আল্লাহ তাআলার আদেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজরা আলাইহিসসালাম এবং নবজাতক শিশু ইসমাইল আলাইহিসসালামকে রেখে এলেন এক নির্জন মরুভূমিতে। সাথে দিয়েছিলেন কিছু খেজুর আর একটি মশকে কিছু পরিমাণ পানি। হাজেরা আলাইহিসসালামও আল্লাহ তাআলার উপর ভরসা করে রয়ে গেলেন সেই জনমানবহীন জায়গায়। তিনি তার শিশুপুত্রকে স্বীয় স্তন্যের দুধ পান করাতেন এবং নিজে ওই মশক থেকে পানি পান করতেন। এক পর্যায়ে খাবার ও মশকের পানি ফুরিয়ে গেল। তিনি নিজে তৃষ্ণার্ত হলেন এবং তার শিশুপুত্রটিও তৃষ্ণায় কাতর হয়ে মাটিতে ছটফট করতে শুরু করলো। এই দৃশ্য দেখতে না পেয়ে হাজেরা আলাইহিসসালাম ছুটে গেলেন পানির সন্ধানে। কাছেই দেখতে পেলেন সাফা পাহাড়। অতঃপর তিনি সাফা পাহাড়ের উপরে উঠে মরুভূমির এদিকে সেদিকে পানি খুঁজতে লাগলেন। কিছু না পেয়ে সাফা পর্বত থেকে নেমে ময়দানে চলে এলেন। সামনে দেখলেন মারওয়া পাহাড়। তিনি মারওয়া পাহাড়ে উঠে দাঁড়ালেন, এদিকে সেদিকে তাকালেন, কিন্তু সেখানেও কিছু দেখতে পেলেন না। তবুও তিনি হাল ছাড়েননি। ক্লান্ত অবস্থায় এইভাবে তিনি মোট 7 বার এই সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেন, শুধুমাত্র এই আশায় যে এবার হয়তো একটু পানি পাওয়া যাবে, হয়তো কোনো সাহায্যকারীকে দেখা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজেরা আলাইহিসসালামের এই ঘটনার স্মরণে বিশ্বের হাজার হাজার মুসলিম প্রতি বছর হজ এবং উমরাহ এর সময় এই পাহাড় দুটির মধ্যে সাই করে থাকে। অতঃপর হাজেরা আলাইহিসসালাম যখন মারওয়া পাহাড়ে দাঁড়িয়েছিলেন, তখন তিনি একটি শব্দ শুনতে পেলেন। সেটি আসছিল ইসমাইল আলাইহিসসালামের কাছ থেকে। তিনি দৌড়ে আসলেন আর দেখলেন শিশু ইসমাইলের পায়ের কাছে পানি প্রবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন এবং তিনি তার ডানা দিয়ে শিশু ইসমাইলের পায়ের কাছে মাটিতে আঘাত করেছিলেন। ফলে সেখানে সৃষ্টি হলো একটি অলৌকিক পানিধারা। অতঃপর হাজেরা আলাইহিসসালাম তাড়াহুড়ো করে প্রবাহমান পানির চারপাশে নিজ হাতে বাঁধ দিয়ে একটি হাউজের মতো করে বানালেন এবং বললেন, জমজম, অর্থাৎ থেমে যাও। তাই এই কূপটির নাম রাখা হয়েছিল জমজম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইসমাইলের মাকে রহম করুন। তিনি যদি বাঁধ না দিয়ে পানিকে ওইভাবেই ছেড়ে দিতেন, তাহলে তা কূপ না হয়ে প্রবাহমান নদীতে পরিণত হতো। অতঃপর হাজেরা আলাইহিসসালাম নিজে পানি পান করলেন এবং শিশুপুত্রকে পান করালেন।